জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যদি বলি বাছুর সমেত একটা গরুর ছবি বা ফটো যদি এনে জন্মাষ্টমী 16ই আগস্টে বাড়িতে রাখতে পারো, তাহলে কিন্তু চাঁদ লেগে যাবে। সংসারী জীবনে কোনো অকল্যাণ ছুতে পারবে না। অনেক সময় দেখবে আগেকার দিনে বাছুর সমেত এই গরুর ছবি কিন্তু বাড়িতে রাখতো। যদি সেটা জোগাড় করতে না পাও, তাহলে পরে পিতল বা রূপোর একটা গরুর মূর্তি এনে জন্মাষ্টমীতে প্রতিষ্ঠা করো। গরুর মধ্যে সকল দেবতার বাস। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, গোমাতাতে বাড়িতে জন্মাষ্টমীর দিন যে প্রতিস্থাপন করে তার কিন্তু জীবনে কখনো কোনো অকল্যাণ হয় না। জন্মাষ্টমীর দিন বাড়িতে বাল গোপালের মূর্তি কিনবে এবং তাকে মধু দিয়ে চান করাবে। সেই মধুটাকে তুমি ফেলে দেবে না, রেখে দেবে, রোজ এক ফোঁটা করে খাবে। অমৃতের সমান কাজ হবে। ভগবান শ্রীকৃষ্ণ মাথার মুকুটে ময়ূরের পালক ধারণ করেন, অত্যন্ত প্রিয় শ্রীকৃষ্ণের। আর বিষ্ণু পুরাণে বলা হচ্ছে, জন্মাষ্টমী তিথিতে ময়ূরের একটা পালক অবশ্যই, আর কিছু করতে না পারলে কিনে নিয়ে এসে বাড়িতে রাখো। এটা তোমাদের নেগেটিভ এনার্জি দূর করবে। বাড়িতে যদি কোনো বাস্তু দোষ থাকে সেটা দূর হয়ে যাবে। আর বাড়ি থেকে অশুভ শক্তি রিলিজ হয়ে গেলেই কিন্তু জীবনে তোমরা কর্ম, টাকা, এই সমস্ত কিছুর মুখ দেখতে পাবে। শ্রীকৃষ্ণ কদম বৃক্ষতে বসে বাঁশি বাজাতেন, তাই কদম ফুল যদি দিতে পারো বা তাকে পীতাম্বর বলা হয়, এই দিনকে অবশ্যই যে কোনো হলুদ ফুল, হলুদ ফল তাকে অর্পণ করবে। আর যদি এগুলো কিচ্ছু করতে না পারো, সামর্থ্যে না কুলায়, তুলসীর একটা গাছ বাড়িতে পুঁতে দাও, তুলসীর মালা গলায় ধারণ করো। যাদের হাতে কিছু করে নাও, টাকা কিছুতে থাকে না, তারা কচ্ছপের মূর্তি এদিন প্রতিষ্ঠা করবে। এবং যারা সম্পর্ক নিয়ে ভীষণ কষ্টে রয়েছে, তারা জোড়া হাঁসের মূর্তি প্রতিষ্ঠাপিত করো। এই সবকটা জিনিসের মধ্যে তোমার রাশিটা আমাকে মেনশন করো কমেন্ট সেকশনে। আমি বলে দেবো কোন জিনিসটা তোমার জন্য সবচেয়ে শুভ হবে।